বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করব সাম্বার। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, হলুদ রসুন লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিয়েছি। সাম্বারের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে নারকোল, আদা, রসুন, লঙ্কা এগুলো ভালো করে ভেজে নেব। নারকোলটা ভেজে নিয়েছি, এবার পেস্টটা করে নেব। নারকোলটা পেস্ট করে নিয়েছি, এবার সাম্বারের মধ্যে দিয়ে দেবো। এখানে নারকোলের পেস্ট সব দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেঁতুল দিয়ে দেবো, মিষ্টির জন্য গুড়, আর এখানে ভেজে রাখা সবজি আছে, সবজিগুলো দিয়ে দেবো। সাম্বারের জন্য এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার সাম্বারটা ঢেলে দেবো এর মধ্যে। এখানে সাম্বার ফুটছে, এখানে একটুখানি ছক দিয়ে দেবো, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে। উপর দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি। আমার সাম্বার কমপ্লিট। নারকেলের চাটনির জন্য নারকেল কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা, এখানে পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে ভালো করে ভেজে নেবো। নারকেলটা ভাজা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর নারকেলটা তেঁতুল দিয়ে চিনি দিয়ে বেটে নেবো মিক্সিতে। নারকেলের চাটনি কমপ্লিট। এর উপর থেকে সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো। টমেটো চাটনি করব, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটো চাটনির মধ্যে 2-3 কোয়া রসুন, আদা আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন, হলুদ, গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো চাটনির জন্য টমেটো ভাজা হয়ে গেছে, অল্প চিনি দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। দেখো, টমেটো চাটনি কমপ্লিট। ধোসার জন্য আলুটা ম্যাশ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেব। সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি। এতে এবার নুন, হলুদ, ভাজা মশলা দিয়ে দেবো। আলুটা কমপ্লিট হয়ে গেছে। ভাজা মশলার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে ধনে পাতা দিয়ে দেবো। দেখো, ইডলিটা রেডি করে নিয়েছি, এবার স্টিমে দিয়ে দেবো। দেখো, ধোসাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ছড়িয়ে দিয়েছি পুরো, এটা ফোল্ড করে দেবো। ধোসা কমপ্লিট।